আসসালামু আলাইকুম। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে। তো বাংলাদেশের সব জায়গা থেকে সকল ধরনের ছেলে মেয়ে উভয়ই আপনারা আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন আপনারা এখানে বিভিন্ন পদে মোটমাট 147 জন পদে আপনাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এটি প্রকাশিত হয়েছে গত 31শে ডিসেম্বর 2024-এ। আপনারা চাইলে এখানে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারেন। এজন্য পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা অবগত রয়েছেন যে দেশের খ্যাতিনামা পেট্রোলিয়াম পণ্য বিপণন প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নিম্নোক্ত শূন্য পদে নিয়োগের জন্য প্রত্যেক পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে আপনাদের প্রথমে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট 1 CA 1, বেতন স্কেল রয়েছে আপনাদের 9,300 টাকা, 9,770 টাকা থেকে 22,490 টাকা। এখানে আপনাদের 20টি পদের লোকজন নেওয়া হবে। 32 বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্য স্নাতক বা সমমানের যারা আছেন আপনাদেরকে আবেদন করতে হবে। অস্থায়ী হিসেবে কর্মকর্তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস এবং কম্পিউটারের উপরে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। দ্বিতীয়তে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টার এখানে CA পদ রয়েছে আপনাদের 8টি। আপনাদের বেতন স্কেল 9,300 টাকা অর্থাৎ 9,770 টাকা থেকে 22,490 টাকা। 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। স্নাতক পাস বা সমমানে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অস্থায়ী হিসেবে যারা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় 25টি এবং ইংরেজিতে 30টি শব্দ থাকতে হবে। 3 নম্বরে রয়েছে টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট 1, পদ সংখ্যা রয়েছে 1টি। বয়স সীমা রয়েছে 32 বছর, ন্যূনতম এইচএসসি পাস যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট, পদ সংখ্যা রয়েছে 1টি। যাদের বয়স 32 বছরের মধ্যে আছেন তারা আবেদন করতে পারবেন। ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। অবশ্য কম্পিউটার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। 5 নম্বরে রয়েছে পাম্প অপারেটর, পদ সংখ্যা রয়েছে 5টি। বয়স সীমা রয়েছে 35 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এসএসসি সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন। অবশ্যই উক্ত কাজের প্রতি আপনাদেরকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট বিষয়ে অন্তত 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এটি অস্থায়ী ভিত্তিতে আপনাদেরকে নেওয়া হবে। 6 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা রয়েছে 3টি। 35 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এসএসসি সমমানে উত্তীর্ণ যারা তারা আবেদন করতে পারবেন। সর্বনিম্ন 5 বছরের আপনাদের অস্থায়ী কাজের যোগ্যতা থাকতে হবে এবং অস্থায়ী ভিত্তিতে অষ্টম শ্রেণী পাস যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 7 নম্বরে রয়েছে ড্রাইভার, পদ সংখ্যা রয়েছে 4টি। বয়সীমা 35 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সধারী যারা আছেন তাদের অবশ্যই আবেদন করতে হবে। 5 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অষ্টম শ্রেণী পাশকৃত যারা আছেন তারাও আবেদন করতে পারবেন, কিন্তু তাদেরকে অস্থায়ী ভিত্তিতে নেওয়া হবে। 8 নম্বরে রয়েছে অদক্ষ শ্রমিক হেল্পার, পদ সংখ্যা রয়েছে 23টি। সর্বোচ্চ 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এসএসসি পাস বা সমমানে উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অস্থায়ী হিসাবে কর্মকর্তাদেরকে অষ্টম শ্রেণী পাস যারা আছেন তারা আবেদন করতে পারবেন। পিয়ন, পদ সংখ্যা রয়েছে 12টি। সর্বোচ্চ বয়স সীমা রয়েছে 32 বছর। এসএসসি সমমানে উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদেরকে অস্থায়ী ভিত্তিতেও লোক নেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী পাশকৃত যারা আছেন তারা আবেদন করতে পারবেন। ক্লিনার, পদ সংখ্যা রয়েছে 6টি। সর্বোচ্চ 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই অষ্টম শ্রেণী পাস সমমানে উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। সিকিউরিটি গার্ড, এখানে পদ সংখ্যা রয়েছে 55টি। আপনাদের এখানে সশস্ত্র বাহিনীর বা আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহীর ক্ষেত্রে বয়সসীমা 45 বছর। আপনাদেরকে এসএসসি পাস হতে হবে এবং সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই ন্যূনতম 5 ফিট 6 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি এবং সুঠম দেহের অধিকারী হতে হবে। তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সর্বশেষে রয়েছে ফায়ার ফাইটার, এখানে পদ সংখ্যা রয়েছে 9টি। 32 বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে বয়সসীমা 45 বছর। এসএসসি পাস বা সমমানে উত্তীর্ণ যারা আছেন বা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। তো এই ছিল আপনাদের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এবারে আমরা জেনে নেব আপনাদের এই আবেদনের জন্য কিছু শর্তাবলী রয়েছে। এই শর্তাবলীগুলো কি কি, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। সকল পদে নিয়োগের ক্ষেত্রে বিপিসি কর্তৃক অনুমোদিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানিসমূহকে শ্রম কর্মচারী নিয়োগ নীতিমালা 2023 প্রযোজ্য ক্ষেত্রে সরকারি বিধিবিধান, নির্দেশনা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখা কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত কোঠা বিষয়ক প্রজ্ঞাপন অনুসরণ করা
হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরকারি ডাকযোগে বা কুরিয়ার মাধ্যমে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকলকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র সংশ্লিষ্ট তারিখের পরে পার্শ্ববর্তী বয়সে উল্লেখ অধিক হবে না। বয়সসীমার ক্ষেত্রে কোনো ধরনের এভিডেন্স গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশনের এর অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা 2023 মোতাবেক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স 45 বছর পর্যন্তই শিথিলযোগ্য। এছাড়া আরো কিছু নির্দেশনা রয়েছে, এই নির্দেশনাগুলো একটু আপনারা দেখে নেবেন। অবশ্যই আপনাকে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। এই জন্য আবেদন পদ্ধতি দিয়ে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন পদ্ধতি সম্পন্ন করে নিতে হবে। আর আবেদন পদ্ধতির জন্য আপনাদের নির্দিষ্ট কিছু ফি রয়েছে। আসেন এবার দেখে নিই আপনাদের কোন পদের জন্য কত টাকা ফি ধার্য করা হয়েছে। এখানে আবেদন ফি প্রথমে রয়েছে 1 থেকে 7 নং পদের জন্য আপনাদেরকে ফি বাবদ 100 টাকা, যা টেলিটক বাংলাদেশ লিমিটেডের সার্ভিস চার্জ বাবদ 112 টাকা প্রদান করতে হবে। 8 থেকে 12 নং পদের জন্য 50 টাকা, যা চার্জ বাবদ 56 টাকা প্রদান করতে হবে এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। অবশ্যই এটি টেলিটক সিমের মাধ্যমে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। এবার আপনারা জানতে চাইছেন যে আপনাদের আবেদন পদ্ধতি কবে শুরু হবে, তো এবারে আসেন জেনে নেই আপনাদের আবেদন পদ্ধতি কবে শুরু হবে। আপনাদের আবেদন পদ্ধতি শুরু হবে আগামী 6 জানুয়ারি 2025 থেকে এবং আবেদন চলমান থাকবে আগামী 26 জানুয়ারি 2025 পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই আবেদনের জন্য আপনাদের যে সব নির্দেশনা রয়েছে এই নির্দেশনাগুলো মেনে আপনাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে। তো এই ছিল আপনাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি সংক্রান্ত যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।